আমি প্রথমবার যখন বড়বাজারে কীর্তন গাইতে যাই কলিকাতা, দেখি সেখানে পতাকা হাতে মাতঙ্গিনী হাজরা দাঁড়িয়ে আছে কলকাতা। আমি বললাম ইনি কে, ইনি এমন কি করেছিলেন যে পতাকা নিয়ে মরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, তখন আমার সঙ্গের সাথী বললেন যে উনি আমাদের মেদিনীপুরের মেয়ে মাতঙ্গিনী হাজরা। সেও মেয়ে, আমরাও মেয়ে। হ্যাঁ, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, এই বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, এনারাও, ঋষি অরবিন্দ, এনারাও ছেলে, আমরাও ছেলে। কিন্তু আমরা মরে গেলে কোন জায়গায় টাচু হবে না। কেন? আমাদের কর্ম নাই, স্বার্থপর, শুধু পেটের জ্বালার জন্য, নিজের সুখের জন্য এই দেশ থেকে দেশান্তর ছুটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, মানুষের কথা ভাবি না। তাই আমাদের কীর্তি ছড়াবে না, আমাদের মহিমা মানুষের কাছে দাঁড়াবে না, মানুষ আমাদের জন্য কাঁদবে না। তাই আজকে সুধন্যা বলছে, মা তুমি গর্ব করো, আমি তোমার ছেলে অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। আর আজকে সবচাইতে বড় জিনিস যেটা হবে সেটা কি? অর্জুনের জন্য কৃষ্ণকে দেখতে পাবো। আমি যেন শ্রী গোবিন্দকে দেখেই মরতে পারি, সেই মৃত্যুই হবে প্রকৃত মৃত্যু, প্রকৃত জয় লাভ করা। রাধে রাধে। আশীর্বাদ নিয়ে, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে গেল, কিন্তু উনি বিবাহিতা। কার কাছে বিদায় নিতে হবে? আর একটা জায়গা আছে। কোথায়? আগে বলুন, জোর করে বলুন না, ভয় কি আছে? বলো রাধে রাধে। রাধে রাধে বলা উচিত না, না বলে চলে যাও। আর লাইন যদি ঠিক থাকে যাওয়া উচিত, আর লাইন যদি বেলাইন হয় না গেলেও চলে। স্ত্রী যেমন মনে করে স্বামীকে না বলে যদি বাপের বাড়ি যাই ক্ষতি কি আছে, যদি বান্ধবীর বাড়ি যাই ক্ষতি, তাহলে লাইন নাই, কানেকশন নাই, এ গেলেও কোনো আপত্তি নেই। কিন্তু যারা কর্তব্য পালন করে চলছে তাকে যেতেই হবে। হ্যাঁ, এ তো স্ত্রী নয়, এই জন্য মানে জীবন সঙ্গিনী, যাকে অবশ্য প্রয়োজন আছে, সহায়তা করে, তার নাম সহধর্মিনী। হ্যাঁ, তাই সত্যবতী, সত্যবতী। আর সত্যবতী মন্দির থেকে বেরিয়ে এলেন নিতাই গৌর। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গিরিধারী, হলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী। তোমারি চরণে আমি সবই সকিলাম, প্রভু তোমারি চরণে আমি সব সকিলাম। তোমারি চরণে আমি সবই সকিলাম, ওই তোমারি চরণে আমি সব সকিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গিরিধারী, যা ছিল আমার সব তোমায় দিলাম, প্রভু যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গিরিধারী, কৃষ্ণ
হ্যাঁ বাহ, সত্যবতী আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে, হবে না? দেখুন মা, যুদ্ধে যাচ্ছে ছেলে, মা কাঁদলো কিন্তু তার স্ত্রী হাসলো। কি ব্যাপারটা বলুন তো, কি ব্যাপার আছে? মানে কি এ মরে গেলেও তার কোনো ব্যাপার নেই? কাঁদার দরকার স্ত্রীর, কিন্তু সে হাসছে, বলে আজ আমি খুব খুশি, কারণ তুমি আজকে যার সঙ্গে যুদ্ধ করবে এ বড় ভাগ্যের ব্যাপার। এসেছি, আমি পূজার ঘরে ছিলাম, এখন আমি বেরিয়ে পড়েছি, বলো তোমাকে আমি সাজিয়ে দেবো। তুমি তাহলে জানো আমি আজকে যুদ্ধে যাবো? বলে একদম সব খবর আমি জানি, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? তোমার কিন্তু আজকে হবে শেষ যাত্রা, কারণ তুমি আর ঘরে ফিরবে না। এই যুদ্ধ তোমার জীবনের শেষ যুদ্ধ। নিশ্চিত অর্জুনের কাছে কেউ ফিরে আসে না। অর্জুন জীবনে কোনোদিন পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ তার সারথি, শ্রীকৃষ্ণ তার সখা, জগদীশ্বর তার হত্যাকর্তা, বিধাতা, মন্ত্রণাতা। তাই শ্রীকৃষ্ণ যার সহায়, সে কোনোদিন পিছনে যায় না, সে কোনোদিন পিছিয়ে পড়ে না, সে কোনোদিন মৃত্যু হয় না, সে কোনোদিন পরাজয় স্বীকার করে না। তাই আজ তুমি আমার স্বামী, আজ তুমি যুদ্ধে যাচ্ছ সেই অর্জুনের সঙ্গে, তার মানে এটি তোমার শেষ যাত্রা। কিন্তু সত্যবতী, তার জন্য তোমার কোনো অনুশোচনা নেই? সেই মেয়েরা কাঁদে, সেই মেয়েরা মাদলি দেয় স্বামীকে, আংটি পরায় আর মুদা ধরে। মুদা জানেননি বোধা? এখানেও জানে এ মুদা, তাহলে সব জায়গায় আছে। হ্যাঁ, সেই মেয়েরা ভয় পায় যারা স্বামীকে আগলে রাখতে চায়, হ্যাঁ, স্বামীকে বাইরে ছাড়তে চায় না, কেননা তার স্বামী চলে যাবে। আরে হতভাগিনী, কাউকে ধরে রাখা যাবে না। কর্ম আগে আন, যে যাবে তাকে তুমি আটকাতে পারবে না। কোনো মাদলি কাজ করবে না পৃথিবীতে কর্মের কাছে। এই জন্য মাদলি না, আংটি না, গণনা না, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হবে পরিশ্রমের দ্বারা, সততার দ্বারা। ওগুলো না, ওগুলো দুর্বল মানুষেরা করে। যারা ভাগ্যহীন, যারা ভাগ্য ভাগ্য চিৎকার করে, তারাই করে। ভাগ্য তৈরি করতে হবে। পৃথিবী এক অমূল্য সম্পদের অধিকারী, পুরস্কার দেওয়ার জন্য রেডি। তুমি শুধু যোগ্যতা তৈরি করো। কাঁদলে হবে না, এই অমুকের জন্য আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেল, এই সংসারে এসে আমার জীবনে কিছুই হলো না, এটা বলো না। কারণ আমাদের ভারতবর্ষে এমন মহাপুরুষ, এমন মহিয়সী নারী আছে যারা অনেক জিরো থেকে হিরো হয়েছে। না, জন্ম কিচ্ছু দেয় না, সমাজ কিচ্ছু দেয় না, নিজে যদি পরিশ্রম করে, করি তো আপে, না হলে করায় কার। এই জন্য নিজেকে বলিয়ান হতে হবে, সব সময় অগ্রদূত হতে হবে, অনলস হতে হবে, উদ্যমী হতে হবে। লক্ষ্মী আপনার কাছে থাকবে, নিরাশ মাত হও, জীবনের লক্ষ্যপথ ধরে রাখো, তুমি যাবেই যাবে। বলো রাধা রানী কি জয়। শ্রীকৃষ্ণ কথা শুনুন, শ্রীকৃষ্ণ কোনোদিন নার্ভাস হয় না, কোনো কিছুতে পিছিয়ে পড়ে না। সাহস নিয়ে বকাসুর, অঘাসুর, তৃণাবর্তাসুর সবাইকে বিনাশ করেছেন অনায়াস। গিরি ধারণ করেছেন, কালিয়নাগের মাথায় নেচেছেন। এই দুঃসাহসিকতা এগিয়ে। হ্যাঁ, তা বলো রাধা রমন কি। তাই জন্য ভয় কিসে? তুমি তো জয়ী হবে। একটাই জিনিস আমার কথা, আমার একটি চাওয়া আছে। বল কি তোমার চাওয়া? আমি জানি তুমি আর ফিরবে না, তাই তুমি যাওয়ার আগে তোমার ঔরসে
আমাকে একটি পুত্র দিয়ে যেতে হবে। কারণ আমি আত্মজ, স্বামী চলে গেলে তার পুত্রকে দেখে স্বামীর শোক ভুলে। আমি চাই তোমার মধ্যে একটি কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে আসুক, তাই তোমাকে এটি করতে। কিন্তু তুমি কি জানো না 7 কটার আগে যেতে বলছে? ভুলে গেছে 7টার আগে। তা 7টা পেরিয়ে গেলে আমি তেলে পড়বো, তোমার জানা নেই? এখন তো সব হবে না। এখন আমি সন্তান দেব কি করে? আমি যুদ্ধের জন্য প্রস্তুত। আমি কিন্তু বুঝি না তোমার কাছে কোনটা আগে, কোন ধর্মটা আগে। কর্মই ধর্ম, কোনটা আগে করা উচিত এটা তুমি চিন্তা করবে। সুধন্যা দেখলো, মাগো 7টা বাজে যা হয় হবে, এর ইচ্ছা পূরণ করতে হবে। মিলন হলো, স্বামী স্ত্রীর মিলন হলো, গর্ভে সন্তান দান করলেন, আবার স্নান করলেন, আবার নূতন পোশাক পরলেন, হ্যাঁ, আবার চন্দনে ভূষিত হলেন, আবার ফুলের মালা পরলেন, সৌগন্ধি নিলেন। হ্যাঁ, এইবার স্ত্রী বলছে, স্বামী নিশ্চিন্তে তুমি এগিয়ে যাও। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা সেখানে সব লোক পৌঁছে গেছে, কিন্তু 7টা পার হয়ে গেল সুধন্যার পৌঁছাতে। এই লোকটাকে কটা বাজে? কটা বাজে? কটা বাজে? হ্যাঁ, 11টা। এও বলে ভালো করে দিয়েছে, টাইম হয়ে গেল তো, কীর্তন শেষ হয়ে গেছে। আমি 7টা শুনবো বলে ভাবছিলাম, 7টায় যাবার কথা, 7টার আগে। এ বললো 11টা বেজে গেছে। আর সর্বনা মনে নাই। তাহলে তো হয়ে গেছে, টাইম হয়ে গেছে গো, বন্ধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনারা চাইছেন যখন, আর 5 মিনিট তো হবেই। বলো রাধা মাধব কি? সেই ব্রাহ্মণ বলছেন, মহারাজ কটা বাজে? রাজা বলে 7টা পার হয়ে গেছে। তাহলে কি আমি তেলে জ্বালানি দেব? কারণ আপনার ছেলে সুধন্যা এখনো আসেনি, তার মানে তেল গরম করতে হবে। আমি কি জ্বালানি শুরু করব? মানে এ আগে এগিয়ে আছে, এ তো হিংসুটে মানুষ, এগিয়ে আছে যাতে তেলে পড়ে। মানে ও হরিনাম করে তো, সকলে ওকে ভালোবাসে, ওকে প্রণাম করে, ওকে লোক চায়, এইটা সহ্য করতে পারে না। ব্রাহ্মণ চাইছে তেলে ফেলে দিলেই কাজ মিটে যায়। তাহলে কি আমি জ্বালানি দেব? হংসধ্বজ রাজা বললেন, অবশ্যই দেবে, আইন নাই। ওরই জন্যই আমি আশা করে কথা দিয়েছিলাম আপনাদের আমি কৃষ্ণ দেখাবো। কিন্তু ভাগ্য যাকে তাড়া করে সে তো পারে না, বিধির লিখন কে করে খণ্ডন। ঠিক আছে, ও মরুকে সত্য সত্য জ্বালানি দেন, আপনি তেলে জ্বালানি দেন, ও এলেই পড়ব। সুধন্যা মায়ের আশীর্বাদ নিলেন, স্ত্রীর কাছে আলোচনা করে নিলেন, আর তার আজ্ঞা নিয়ে নিলেন, নিয়ে যাচ্ছে। কিন্তু ওদিকে সময় অতিক্রান্ত। সময় তো কারোর জন্য দাঁড়াবে না, আমাদেরই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, পিছিয়ে গেলে সময় দাঁড়াবে না, ও চলে যাবে। এই জন্য সময়ের আগে আগে ছুটতে হবে। যারা ভোরে উঠতে পারে, ভোর 4টায় উঠতে পারে, তাদেরকে কেউ পিছনে ফেলতে পারবে না। আর যারা 9টায় উঠে বেরাস নিয়ে, কি গো টুম্পির মা চা হয়নি, এরা যে কি করবে, নিজের পেট চালাতে পারবে কিনা সরকারকেই বোধহয় চালাইতে হবে। বলো রাধা মাধব কি? তা সুধন্যা কি করলো? আসতে সুধন্যা পৌঁছে গেলে আর সকলে স্তব্ধ হয়ে গেল। সে ব্রাহ্মণ বলছেন, তেল গরম হয়ে গেছে সুধন্যা। হ্যাঁ, সুধন্যা পৌঁছে গেল। বাবা ঝরঝর করে কাঁদছে, সুধন্যা পুত্র না মূত্র,
আমার ভাবতে অবাক লাগে। সবাই পৌঁছে গেল, রাজ আজ্ঞা, রাজ বাক্য, রাজ আদেশ কখনো লঙ্ঘন করতে নেই, তা তুমি করলে। আমার ছেলে হয়ে, এত সুন্দর ছেলে, আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি এই কাজ করলে যে আমি লোকের কাছে মাথা নিচু করতে হচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি স্ত্রীর সঙ্গে মজা করছিলে। বাবা, যদিও আপনার কাছে আমি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াই নাই, কিন্তু আপনি যখন অধর্ম বাক্য বলবে আমি কিন্তু তখন আপনাকেও ছেড়ে দেব না। আপনি এটা কি উচ্চারণ করলেন? আপনি আমার বাবা, আমি আপনার বৌমার সঙ্গে মজা করছিলাম, এটা আপনি কি করে বললেন? দেখো সুধন্যা, আমার মাথার ঠিক নেই, আমি বড় শোকে দুঃখে কথাটা বলেছি। তুমি এতক্ষণ তো ছিলে বৌমার কাছে, তোমার আজকে মাথায় নেই যে 7টার আগে তোমাকে পৌঁছাতে হবে, যুদ্ধে যেতে হবে, তুমি ঘোড়া ধরেছিলে। আমি সবই জানি বাবা, আমি সবই জানি, কিন্তু এটাও জানি আমার কাছে কোনটা আগে ধরবে। আমি মায়ের আশীর্বাদ নিয়ে যখন স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী জীবনে আমার কাছে কিছু চায় না, আজ একটা ছোট্ট আবদার করল। তা আমি যদি মরে যাই বাবা, তাহলে আমার ধর্মটা পালন করবে কে? তাই আমি সেই ধর্মটা পালন করতে গিয়ে দেরি করে ফেলেছি। এখন আপনার যে নীতি আছে, যে নিয়ম আছে, আপনি তাই করুন। তাহলে হতভাগা তুই তেলে ঝাঁপ দিবি তো? না দেওয়ার কি আছে? অন্যায় করেছি, আমি সেই বাক্য রাখবো। আপনি তেল গরম করুন, আমি তেলে ঝাঁপ দেব। হলোই ক্ষতি কোথায়? শুধু একটাই দুঃখ থেকে গেল, কৃষ্ণকে দেখা হলো না। ভেবেছিলাম এই জন্মেই গোবিন্দকে দেখবো, কিন্তু সেই যুদ্ধ পর্যন্ত আমার যাওয়া হলো না। দুঃখ নেই, মানুষ যেখানে হুচুট খেয়ে পড়ে তার পথ কমে না, ওইখান থেকেই আবার চালু হয়। এই জন্মে আমি এখানে পড়ে গেলাম, পরের জন্মে এইখান থেকেই শুরু হবে, আবার আমি গোবিন্দের কাছে যাব। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। শরণ বন্দন আত্ম নিবেদন, ওই না শরণ বন্দন আত্মনিবেদন। শ্রী হরি চরণ করসা করসা। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এই যে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কে? আমি আমি ও সত্যবতী, তুমি তুমি এসেছো? হ্যাঁ আমি জানি তুমি দেরি করবে, আর দেরি করলে বিপদ। ঝাঁপ দাও। হ্যাঁ
আমি ঝাঁপ দেবো, দিয়ে দাও, দেরি করো না। দেরি করলে মায়া চেপে ধরবে, আর মায়া চেপে ধরলে আর সত্যের পথে এগোনো যাবে না। ভয় কি? মৃত্যু, এও মৃত্যু সেও মৃত্যু, দেহটা ছাড়বে মাত্র, আর তো কিছু নয়। ঝাঁপ দাও, দেরি করো না। কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝাঁপ দিয়ে দাও। আমি তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আমি তেলে ঝাঁপ দিয়ে মারা যাব, তোমার কোনো দুঃখ নেই? দুঃখ তো তারা করে যারা অজ্ঞান। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবন। কেন গীতা পড়তে হয়? গীতা যদি কেউ পড়ে তার কোনো দুঃখ থাকবে না। দুঃখ তো অজ্ঞানতায় আসে। দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। ধীর ব্যক্তি কখনো কেউ মরে গেলেও মুহ্যমান হয় না, নিজে মরবে বলেও সে কোনোদিন মুহ্যমান হয় না। এই জন্য দেখবেন আমাদের মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম, সে যখন ফাঁসির মঞ্চে যাচ্ছিল, 33 কোটি মানুষ কাঁদছিল, সে বলেছিল আপনারা কাঁদছেন কেন? আমি কি মরে যাচ্ছি? হ্যাঁ, এই সাহস কোথা থেকে পেলেন? গীতা। আমি কি মরে যাচ্ছি? এই যে দেখো, আমি দেহটা ছাড়বো, আবার আমি আসবো। যদি আমাকে তোমরা চিনতে না পারো, আমার গলায় দাগ দেখবে। এটা বলেছে গানের মধ্যে, দেখবে। তাহলে এই যে সাহস, এটা কি থেকে? তার দুঃখ নেই, মানুষ কাঁদছে কিন্তু সে কাঁদছে। তাই এই জন্য গীতার সঙ্গ করতে হবে। গীতা আপনাদেরকে অভয় দান করবে, অভয় বান। হ্যাঁ, ভগবান অভয় না, আর তিনি অভয় চরণারবিন্দ, তিনি অভয় দান করবেন যদি কেউ গীতা পায়। হ্যাঁ, তার স্ত্রী বলছে, হ্যাঁ বলে গিরধারী লাল কি, গিরধারী লাল কি। এখন এমন বলতেছেন আমারও ভয় লাগবে, ঝাঁপ দিতে ইচ্ছা হবে। এই তো হয়ে গেছে, তার 5 মিনিট। বলুন রাধা মাধব কি। এইবার ঝাঁপ দিয়ে দিয়ে আর দেরি করবো। হ্যাঁ, তার স্ত্রী বলছে দেরি কিসে, ঝাঁপ দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আর এদিকে ব্রাহ্মণ বলছে তেল ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি ঝাঁপ দাও। হ্যাঁ, সে তো জ্বালানি দিয়েই যাচ্ছে, জ্বালানি দিয়ে দিয়ে টকবক টকবক করে তেল ফুটছে, আর স্ত্রী বলছে দেরি করো না, দেরি করলেই তোমার মন খারাপ করবে, যাও ঝাঁপ দিয়ে দাও। সুদন্না দেখলো সকলেই সহযোগিতা করছে, আর আমি দেরি করি কেন, যা হয় তাই হবে। কি করলো? ঝাঁপ দিল। ওই জ্বলন্ত উনুনে তৈল টকবক টকবক করে ফুটছে, তার উপরে জয় শ্রী কৃষ্ণ কি জয়। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার নীলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা। তুমি কাঁদে হাসা কাঁদে কাঁদাও লীলা বোঝা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসা কাঁদে কাঁদা লীলা চমৎকার। তুমি কারে হাসা কারে কাঁদা নীলা চমৎকার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। পুড়ে গেল গো, আগুন লেগে পুড়ে গেল ছেলেটা।
চারিদিকে ধোঁয়ায় ভরে গেল। একটা বড় কড়াইয়ে তেল ফুটছিল, সুদর্ণা তাতেই ঝাঁপ দিল। যারা ভালোবাসে, যারা জানতো ছেলেটাকে, তার জন্য সকলেই কাঁদছে। শুধু একজন বাদে, বাবা তো হারিয়ে ফেললেন ছেলেটাকে জীবনের মতো, বাবা কাঁদছে। কিন্তু তারই পাশে বৌমা, মানে ওই যে সত্যবতী, সে হাসছে আর বলছে, বাবা আমি অবাক হয়ে যাচ্ছি, আপনাকে আমি জ্ঞানী বলে জানতাম, আপনি অনেক কি বলবো, অনেক শ্রদ্ধাবান, আপনি অনেক প্রচেতা, মানে আমার জানা ছিল আপনি অনেক জানেন, কিন্তু এখন তো দেখছি আপনি বালকের মতো, আপনি কাঁদছেন। বলে, বৌমা তুমি কি পাগলিনী হয়ে গেলে না পাষাণী হয়ে গেলে? তুমি কাঁদছো না কেন? ছেলেটা যে চিরতরে চলে গেল, অন্য ছেলে আলাদা, এর মতো ছেলে যদি চলে যায় বারবার আসে না। বৌমা বলছে, বাবা আমি তখনই কাঁদবো যদি প্রকৃত যেত। উনি মরেননি। হ্যাঁ কি বলছো তুমি বৌমা? চোখের সামনে আগুন জ্বলে গেল, ধোঁয়া উঠছে, আর তুমি তাকে দেখা যাচ্ছে না, তুমি বলছো বেঁচে আছে। বেঁচে আছে। একবার বলা যাক রাধে রাধে। দোল পূর্ণিমার কতদিন বাকি আছে? আমি কোথায় আছি? দোল পূর্ণিমা হয়ে গেছে এবছরে না আগের বছর? এবছর হয়ে গেছে। আর চাঁচর বাকি আছে বলে, চাঁচরও হয়ে গেছে। নেড়া পুরানো, নেড়া পুরানো, তাই না? হ্যাঁ নেড়া পুরানো। জানে এই নেড়া পুরানো কোথা থেকে শুরু হলো? ওই যে প্রহ্লাদের পিসিমা, নাম ছিল তার হোলিকা। হ্যাঁ, হিরণ্যকশিপুর যখন প্রহ্লাদকে কিছুতেই মারতে পারছে না, তখন এই হোলিকা দেবী সাহায্য করেছিল প্রহ্লাদের পিসিমা। বলে, দাদা আমি তোমার ছেলেকে, এই দুষ্কর ছেলে যে বাবার বিরুদ্ধে কাজ করে, একে আমি মেরে ফেলবো। কি করে মারবো? একটা গাছকে মাঝখানে রেখে চারদিকে কাঠ জোগাড় কর, কাঠ দিয়ে সাজিয়ে দাও, প্রহ্লাদকে আদর যত্ন করে আমি ওকে কোলে করে নিয়ে কাঠের উপরে বসে থাকবো, আগুন ধরিয়ে দেবে, ঘি ঢেলে দেবে, আগুন যখন জ্বলবে ওকে ছেড়ে দিয়ে আমি পালিয়ে আসবো। একবার রাধে রাধে বলুন আনন্দে। কি বুদ্ধিটা ভালো কিনা? ভালো? হ্যাঁ না বলে, এই বুদ্ধি হলো হোলিকা দেবী। আর হিরণ্যকশিপুর একটা কাঠের পাহাড় জোগাড় করলো, চন্দন কাঠ দিয়ে সাজিয়ে দিল, তার উপরে হোলিকা দেবী প্রহ্লাদকে কোলে নিয়ে বসলো। আমার প্রহ্লাদ, ওরে আমার দাদা রে, ওরে আমার লালা রে। প্রহ্লাদ বলে, তুমি যত লালা বলো কালা বলো, আমি কৃষ্ণ ছাড়া কিচ্ছু বলো, আমার হরি ছাড়া কেউ নাই, তুমি যা বলার তাই বলো। হোলিকা বলে, তোর হরিও মরবে তুইও মরবে, আমি যে কি ফাঁদ পেতেছিস তুই বুঝবি কি করে? প্রহ্লাদ বলে, আমার ওসব ফাঁদও দেখার দরকার নাই, ফাঁদের গোড়া কথাও বোঝার দরকার নেই, আমি যে ফাঁদে পড়েছি হরির ফাঁদে, তিনি রাখে রাখবে, না রাখে না রাখবে। নারায়ণ নারায়ণ হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি শ্রীবর নারায়ণ নারায়ণ হরি হরি। দিলি না না দিলারি, বলো দেবী নীলা নারী নারী, নারায়ণ নারায়ণ হরি হরি। ও নারায়ণ নারায়ণ
নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হইল যে নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ভক্তি ভরে লব তারি নাম শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি জীবন নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ ভক্তমন্ডলী মায়েরা, আগুন জ্বালানো হয়েছিল, কাহিনীটা শুনে রাখুন। আগুন জ্বালানো হয়েছিল, বাস হোলিকা দেবী পালাতে পারেননি, তিনি পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ কিন্তু সেই আগুনেই বেঁচে থাকলেন। নারায়ণ নারায়ণ হরি হরি জীবন নারায়ণ নারায়ণ হরি 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 बोल हरि 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 হরি 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 ओ हरि 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 নারায়ণ নারায়ণ হরি হরি জীবন নারায়ণ নারায়ণ হরি হরি এই হলো ভগবত তত্ত্ব। হোলিকা দেবী মারা গেলেন ওই আগুনে, কিন্তু সেই আগুনে বসে প্রহ্লাদ মহারাজ হরিনাম করলেন, মরে। হরিনামকারী বিষ খেলে হজম করে দেয়, প্রহ্লাদ মহারাজ বিষ খেয়ে হজম করে দিলেন। হ্যাঁ, মীরাবাই বিষ খেয়ে হজম করে দিলেন। পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ তিনি বিষ খেয়ে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়ে গেলেন। তাই আজও সংসারের বিষয় বিষ বৈষ্ণবগণ তুচ্ছ করে, কিছুই মনে করেন না। এ বিষের জ্বালা বৈষ্ণবগণকে ধরে না, এ জ্বালায় যন্ত্রণায় তারা ভোগে না। তাই ধোঁয়া হয়ে গেল, আগুন জ্বলে গেল, সকলেই কাঁদলো, কিন্তু তার স্ত্রী বলছে ও মরে না, ও মরতে পারে না। প্রহ্লাদ যদি মরে যেত তাহলে আমার স্বামীও মরে যেত। আগুনের এত বড় সাহস হয় না, অগ্নি কোনোদিন পারে না বৈষ্ণবকে দাহ করতে। তাই আমাদের যারা হরিনাম শুনছেন, যারা জানেন তারা জেনে নেবে, আমাদের জগতেও যারা শুদ্ধ বৈষ্ণব হন, হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব ভজন করে যারা শুদ্ধ হন, তাদের দেহ দাহ হয় না, অগ্নি স্পর্শ করে না, সমাধি হয়, স্থূল সমাধি। আর আমাদেরকে সংস্কার করতে হয়, অগ্নি সংস্কার। অগ্নি হচ্ছে একটি সংস্কারক। অগ্নিতে আমাদের দেহ দাহ হলে সংস্কার হয়ে যায়, আমাদের দোষ পাপ তাপ চলে যায়। কিন্তু এই বৈষ্ণবগণকে অগ্নি স্পর্শ করতে পারে না কেন? এত বড় সাহস নেই যে যেখানে ভগবান বিলাস করেছে যে দেহটা, সেই দেহটা অগ্নি স্পর্শ করে, তাই পারে না। হ্যাঁ, আজও তাই পারে। সুধন্যা ওই অগ্নির মধ্যে আছে, তেল টকবক করে ফুটছে অগ্নিতে, সেই তেলের উপরে সুধন্যা বসে হরিনাম করছে। ধোঁয়া কমে গেল, আর যখনই কমলো দেখতে পেল যে সুধন্যা সেই তেলের উপরে বসে হরিনাম গাইছে। হলুধ্বনি হতে লাগলো,
টকটক করে তেল ফুটছে আর তাতে সুধন্যা বসে আছে। আরে কি হরিনাম, আরে কি হরিনামের মহিমা রে, কোনোদিন দেখি না। বেঁচে গেল ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু তার জ্বালা বেড়ে গেল। থাকতে পারলো না। হ্যাঁ, সে বলল মহারাজ কিছু মনে করবেন না, নিশ্চয়ই তেল ঠান্ডা ছিল। নিন্দুকরা ভালোরও নিন্দা করে, ছিদ্র পেলে তো করেই, আবার ভালোরও নিন্দা করে। এই তারা কোনোদিন ছাড়বে না। সে যত তুমি হরিনাম ভালো হলো বটে ভালো, কিন্তু কীর্তনিয়া রঙিন কাপড় পরেনি, একটা না একটা কিছু বের করবে। তারপরে রঙিন কাপড় যদিও পরে থাকি, তারপরে সবই ঠিক আছে, কীর্তনিয়ার মাথায় চুল নাই। না হলে কিন্তু খুবই ভালো হতো, কীর্তনিয়ার মাথায় চুল না। নিন্দু আপনি যত ভালো রান্না করুন, খাওয়ার পরে বলবে ভালো হয়েছে, তবে এত ভালো ভালো ভালোরও নিন্দা। এই ব্রাহ্মণ সেই দলের লোক। তেল এখনো ফুটছে, সে বলছে তেলে পড়ে কেউ বাঁচে, নিশ্চয়ই তেল ঠান্ডা হয়ে গেছে। এখন যারা সুধন্যার দলের লোক তারা আনন্দ করছিল, নাচানাচি করছিল, এর কথা শুনে আবার ঠান্ডা হয়। কি করবে রে, আবার ফেলাবে নাকি তেলে, তো মুশকিল হবে। তখন রাজা বলছে আচ্ছা ব্রাহ্মণ, তাহলে কি করে বোঝা যাবে যে তেল ঠান্ডা? হ্যাঁ, কি করে যাবে? হ্যাঁ, হাত দিয়ে দেখবো, হাত দিয়ে দেখবেন আপনারা, পরীক্ষা করবেন, কেউ করবেন? হাত তুলো। তেল কিন্তু ফুটতিছে এখনো টপ করে, কে হাত দেবে? ওরে রাম রাম, যে হাত দেবে তার আর হাত নাই কি? তবে রাজা তখন বলছে দেখো কেউ রাজি হচ্ছে না, তাহলে কি করা যাবে? তুমি বরং একবার হাত দিয়ে দাও। বলে আমি হাত দিতে গেলে আর ঘন্টা নাড়তে পারবো না। তাহলে কি করবে? তুমি নিজেই বললে তেল ঠান্ডা, তাকে কি করে বুঝবো? হবে আমি একটা নারকেল ছাড়িয়ে আনছি, নারকেল মালা সমেত থাকবে, ওই নারকেলটা তেলে ফেলে দেবো। যদি ফেটে যায়, যদি ফেটে যায় তাহলে ভাববো তেল গরম আছে, আর যদি না ফাটে তাহলে আবার ফেলতে হবে সুধন্যাকে। কিরকম লাগছে? ভালো লাগছে একদম, মানে আবার ফেলবে বলে। এনারাও ব্রাহ্মণের দলে। না না, সেই ব্রাহ্মণ খুব খুশি যে আবার ভালো করে আমি গরম করব, তারপরে আবার সুধন্যাকে ফেলবো। এখন মজার কথা, নারকেলের মালা, নারকেলের মালা কে ফেলতে যাবে? যদি গরম হয় দুম করে ফেটে উঠবে, আর দুম করে ফেটে গেলে তুমি আর ভালো থাকবে না, তোমারও বাক্স ফেটে যাবে। তখন কে যাবে? সকলেই যুক্তি করে বললো মহারাজ আর চিন্তার কি আছে, যে এই মানে কি বলবো, এই যুক্তিটা দিয়েছে তাকেই দেওয়া হোক না। ব্রাহ্মণ বলে আমি যাব, যাব কি আর করব। এইবার ওই নারকেল নিয়ে যাচ্ছে, না না ওর বাড়ির লোক বলে দিয়েছে সরে আয়, গায়ে তেল পড়বে। ওই ফোন করে দিয়েছে, চলে গেছে, বেঁচে গেল। আপনারা সরে বসুন। এই দিল ওই নারকেলের মালা, অমনি কড়ায় দেওয়া, দেওয়া মাত্র কাজ চালু হয়ে গেছে, দুম, আর দুম করে যা ফেটে গেল, মরে গেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, পারো আর নাই পারো, ভগবানের কাছে বলো সবার মঙ্গল হোক। যদি কারো জন্য হিংসে করেছো মনে মনে,
অন্তর্যামী তোমাকে ছাড়া। তাই হিংসে করে কৃষ্ণ ভক্তের পিছনে লাগতে গেল। আজ ব্রাহ্মণের দুইটো চোখ অন্ধ হয়ে গেল। দয়াময় ওগো কৃপা, আমি দেখতে পাই না, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? গোলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সুখানা। পাষাণে হতে পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর ভক্ত সখানা। পদকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। গোলকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সুখানা। সুধন্যা, সুধন্যা, বড় অন্যায় করেছি রে বাপ, আমি বড় অন্যায়। ক্ষমার অযোগ্য আমি, ক্ষমার অযোগ্য রে বাপ আমি। কে দিয়েছে ঠাকুর স্বামী, তোমার? স্বামী সত্যবতী কিছু বলবে? ব্রাহ্মণে চোখে তুমি হাত বুলিয়ে দাও। ওর চোখে তুমি হাত বুলিয়ে দিলে ও আবার চোখ ফিরে পাবে। যাও, যে হাতে তুমি গোবিন্দের সেবা করো, যে হাতে তুমি গুরু বৈষ্ণবের সেবা করো, সেই হাত সাধারণ না। যে হাতে তুমি জপের মালা ধরো, ওই হাত কি না পারে। ওর চোখে হাত বুলিয়ে দাও। সুধন্যা তাই করলে। ব্রাহ্মণের পুড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ওই দাউ দাউ করে জ্বলে যাওয়া এখনো জ্বালা যন্ত্রণা, সেই চোখে হাত দিলে শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, দুটো চোখ ফিরে পেল। এখন চোখে দেখতে পা, দেখতে পেয়ে বলছে সুধন্যা, তোমাকে মারতে চাইলাম আমি, আর তুমি আমার দুটো চোখ ফিরিয়ে দিলে। এতদিন আমার ভিতরে হিংসা ছিল, অবুঝতা ছিল, আমি বুঝতে চাইনি এই ভগবত ধর্মটা কি। আজ আমি বুঝতে পারলাম তুমি মানুষ নও, তুমি ভগবত। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা দিয়া পদ ছায়া শোধ হে আমার, তোমার চরণ ধরি
করুণা সাগর এ দাস করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাস করুণা করি। ছয় বেগমি ছয় দোষ সতী ছয় গুণ দেব দাসে ছয় শত সঙ্গ দেবতয় আমারে বসেছি সঙ্গে রয়াসে। দয়াল বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাস করুণা করি। বলো অর্জুন জি কি সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। একটা ঘটনা হয়ে গেল, তেলের উপরে বসে, গরম তেলের উপরে বসে ভজন করে নিলেন। বলো রাধে রাধে। রাধে রাধে। বলবো না, ছেড়ে দেবো। আপনারা কিসের উপরে বসে আছেন? চেয়ার। আমি ভাবছি তেলের উপরে। আপনারা কিসে? মাটিতে। ওমা সকলেই তেলের উপরে আছে। হয় না? আপনারা বলেননি যে এ জ্বালা আর সইতে পারি, বলেন হ্যাঁ মরে গেলাম, তার মানে তেলে বসে আছেন বলেই তো গরম লাগছে। সংসার, হ্যাঁ সংসার বিষান হলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কই নৌপা। ওই তেলের চাইতে গরম তেল হচ্ছে সংসার। এখানে যারাই যারাই কড়াইয়ে পড়েছে তারাই ছটপট ছটপট। এই জন্য সাবধান, হ্যাঁ তেল যেন ঠান্ডা হয় গো, হরিনাম করো। যতই তেল গরম হোক সুধন্যার মতো যেন হরিনাম। তা যাই যুদ্ধ হবে, এই যুদ্ধটাই হচ্ছে শেষ যুদ্ধ। কারণ বেঁচে যখন গেছি কৃষ্ণকে দেখব আর যুদ্ধ চলবে। বাস যুদ্ধ শুরু হলো। কি বানে 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 বরিশন বড়রে সবাই দর্শন। ওই না বানি 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 বরিশন করুণে সবাই দর্শন। বানে 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 বরিশন বড়রে সবাই দর্শন। ওই বানে বানে মান বরিশন কররে সবাই দর্শন। একটু তালিটা জোর করে দেন তো দেখি। দেখো কত সুন্দর হচ্ছে। বানে 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 বরিশন কররে সবাই দর্শন। বানে বানে মান বরিশন কররে সবাই দর্শন। এই লীলাতে দুটো অলৌকিক লীলা। একটা হচ্ছে তপ্ত তৈলে বসে করে হরির সাধনা, আর একটা কাটামুন্ডু কৃষ্ণ নাম। এখন সেটা চলছে। কিভাবে কাটামুন্ডু কৃষ্ণ নাম করেছিল আমরা এইটুকু দর্শন করে আজ সমাপ্তি নেব। বানে 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 বরিশন গজরে সবাই দর্শন। হরি হরি বল। বানি 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 বরিশন করুণে সবাই দর্শন। লাগলে সরে যাবে। যুদ্ধ শুরু হলো। এখন একটা জিনিস হলো
অর্জুনের রথে কৃষ্ণ নাই, কারণ কৃষ্ণ বলে দিয়েছেন অর্জুন তুমি একাই পারবে, সৈন্য সামন্ত নিয়ে যাও, আর যদি কোনো বিপদে পড়ো আমাকে ডাক, আর আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো। তো কৃষ্ণ মানে অর্জুন খুব একটা গুরুত্ব দেন, আমি কি পারি না একা, কৃষ্ণ থাকলেই হবে, না হলে হবে না, আমি একাও পারি। এই জন্য ওই একা এসেছে, সুধনের সঙ্গে যুদ্ধ হচ্ছে। সুধন না আজকে একটা বান মারলো অর্জুনকে না মেরে অর্জুনের রথে, কেন বলুন তো? আপনারা শুরুতে বলেছেন কান টানলে, কৃষ্ণকে দেখার কান তো অর্জুন, অর্জুনই কৃষ্ণকে টেনে আনবে। এখনই যদি তীর মেরে দি মরে যাবে, মরে গেলে ঘর ডুবে যাবে, বাস করে আর পাওয়া যাবে, ভগবান পাওয়া যাবে? বলো রাধে রাধে। হ্যাঁ, এই যে মানে চ্যাগনা ছেলেরা, যুবক ছেলেরা যে কালী পুজো করে না, শ্মশানে পুজো করে, খাল পাড়ে পুজো করে, নদীর পাড়ে করে, তো এরা দেখবেন চাঁদা যখন তুলতে যাবে তখন 22 জন একসঙ্গে আছে, যান চাঁদা গাড়ি আটকাবে, তখন 22 জন। ঠাকুর আনতে গেলে 42 জন। এখন দেখেছেন কি আপনারা, ঠাকুর আনতে যাওয়াটা একটা আনন্দ, সেদিকে মায়েদের সংখ্যা আবার বেশি। হ্যাঁ, সেই ঝম্পটম্প করে গাড়ি টাড়ির কত। তাহলে দেখুন ঠাকুর আনতে যাওয়ার সময় ভিড় আছে, বিসর্জনের সময় ভিড় আছে, মাঝখানে কিন্তু ফাঁকা। এই যে ঠাকুর পুজো যখন হয় তখন দেখুন শাঁখ বাজাবার লোক নেই। আমার যে মা মনিরাও এদের দেখি আমি, পুজোর সময় নাই, বিসর্জনের সময় আছে ঠাকুর আনতে যাওয়া। তুমি খপা বেঁধে নাও, তারপর আমি গাই দেব। প্রেম সে বলো। হ্যাঁ, আজ সুন্দর ভক্ত পেয়েছি আমি সামনে সামনে, কোই বাত নেই, ऐसाई तो चाहिए। हाँ बोलो राधे राधे। मारे तो मारे, अर्जुन मानल कृष्णेर रथे, আর রথে যা মেরেছে জীবনে যেটা হয় না, কোনো দিন যেটা হয় না, আজ সেটাই। কি মানে রথ পিছন দিকে চলে গেল, এটা কিন্তু একটা নতুন জিনিস যা অর্জুনের জীবনে ঘটে। এগোতে পারে কিন্তু কোনোদিন তাকে কেউ পিছিয়ে দিতে পারে। আজ জীবনে প্রথম, আজ প্রথম তার রথ অনেক দূর চলে গেছে, অনেক দূর পিছিয়ে গেছে। একটা বাণী অর্জুন ঘাবড়ে গেল, আমি একে বাচ্চা মনে করেছিলাম, সামান্য মনে করেছিলাম, কিন্তু যার জীবনে কোনোদিন মাথা নিচু করি না, কোনোদিন কোনো দেবতার কাছে না, আজ আমি ছোট হয়ে গেলাম। সুধান্না বলছে অর্জুন, আরে এই তুমি ভারত বিখ্যাত বীর, তোমার নাকি গান্ডীব হাতে থাকলে পৃথিবী কম্পিত হয়, তোমার রথ কোন দিকে গেল? আরে তোমার দ্বারা হয় অর্জুন, কৃষ্ণকে ডাকো। তার মানে সুধন্যার ইচ্ছা যুদ্ধ যতটুকু যা হয় হোক, আমার তো জায়গা জমির দরকার নাই, শুধু কৃষ্ণকে দেখবো তাই যুদ্ধ করা। এখন অর্জুন দেখলো ভগবান বলেছিল বিপদে পড়লে ডাকবে, এর চাইতে বড় বিপদ কি আছে? এই বিপদে এসো দয়া, ওই না এই বিপদে এসো দয়া, প্রভু গো এই বিপদে এসো দয়া, ওগো বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, একেবারে এই বিপদে এসো দয়া। তুমি পারির কান্ডারি ভব ভয় হারি, প্রভু গো এই বিপদে এসো একবার, আরে
কমল নয়ন গিরিধারী আর যে আমার কেহ না ভক্তমন্ডলী মায়েরা